আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন পাস্তা। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা হাই হিটে ঢাকনা দিয়ে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 500 গ্রাম প্যাকেটের একটা পাস্তা নিয়েছি, সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তা ইউজ করতে পারবেন। এখন একটা চামচ দিয়ে পাস্তাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার তেল। তেল দিলে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে যায় না, আর পাস্তাগুলো দেখতে অনেক ঝরঝরে হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নেব। হাই হিটে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনাদের এর থেকে কম বেশি সময় লাগতে পারে। সিদ্ধ হওয়ার পর একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। পাস্তা রান্না করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ছেড়ে অল্প ব্রাউন করে ভেজে নেব। যখন পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিয়েছি পাস্তাগুলো দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে। এখন 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো আবারও মিডিয়াম আঁচে রান্না করব। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকবো। 30 সেকেন্ড পর আমি দিয়ে দেব 2টি ডিম ফেটিয়ে। 2টো ডিম এই বাটির মধ্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা যদি এইভাবে দিতে না চান, তাহলে 2টো ডিম সম্পূর্ণ এইখানে দিয়েও তৈরি করে নিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে পাস্তার মধ্যে ডিমটা ভালো করে লেগে যায়। 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিলে আরেকটু টেস্ট বাড়ে। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন মিডিয়াম আঁচে 2 মিনিট অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ড পর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। অনেক সময় সন্ধ্যার পর নাস্তা তৈরি করতে অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল এই মজাদার পাস্তার রেসিপি। আশা করি এই রেসিপিটা ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।